আবারও উত্তপ্ত দক্ষিণ এশিয়ার রাজনীতি। প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শুরু হয়েছে ভয়াবহ সংঘাত। আকাশপথে পাকিস্তানের বিমান হামলা আর স্থলপথে আফগান বাহিনীর পাল্টাপাল্টি আক্রমণ, সব মিলিয়ে পরিস্থিতি এখন সরাসরি যুদ্ধের দিকে। কিন্তু হঠাৎ কেন এই যুদ্ধাবস্থা? কেন দীর্ঘদিনের বন্ধু থেকে শত্রুতে পরিণত হল এই দুই দেশ? ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে আফগানিস্তানের প্রধান শহরগুলোতে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই হামলায় টার্গেট করা হয়েছে তালেবানদের সামরিক পোস্ট, সদর দপ্তর ও গোলাবারুদের গুদামগুলোকে। এদিকে বর্তমান পরিস্থিতিকে প্রকাশ্য যুদ্ধ হিসেবে ঘোষণা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তবে উভয় পক্ষই দাবি করেছে যে এই লড়াইয়ে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমাদের ধৈর্যের সীমা ফুরিয়ে গেছে, এখন আফগানিস্তানের সঙ্গে আমাদের প্রকাশ্য যুদ্ধ। ২০২১ সালে তালেবানরা যখন কাবুলের ক্ষমতায় ফিরে আসে তখন পাকিস্তান একে স্বাগত জানিয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, আফগানরা দাসত্বের শৃঙ্খল ভেঙেছে, কিন্তু সেই আনন্দ খুব বেশি দিন টেকেনি। বর্তমানে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বিরোধের কারণ মূলত তিনটি। প্রথমত, পাকিস্তান দাবি করছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির শীর্ষ নেতারা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে এবং সেখান থেকেই পাকিস্তানে হামলা চালাচ্ছে। দ্বিতীয়ত, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করা সশস্ত্র গ্রুপগুলো আফগানিস্তানের মাটি ব্যবহার করছে বলে পাকিস্তানের অভিযোগ। অন্যদিকে কাবুল এই অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেছে যে পাকিস্তান তাদের শত্রু সংগঠন ইসলামিক স্টেট যোদ্ধাদের আশ্রয় দিয়েছে। গত সপ্তাহ থেকেই এই উত্তেজনা শুরু। পাকিস্তান দাবি করেছে তাদের কাছে অকাট্য প্রমাণ আছে যে সাম্প্রতিক আত্মঘাতী হামলাগুলোর পেছনে আফগানিস্তানের হাত রয়েছে। বিশেষ করে গত সপ্তাহে বাজুর জেলায় টিটিপির হামলায় ১১ জন নিরাপত্তা কর্মী নিহতের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু পাকিস্তান তালেবান আসলে কারা? ২০০৭ সালে পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের কয়েকটি জঙ্গি সংগঠন মিলে টিটিপি বা পাকিস্তানের তালেবান গঠন করে। তারা পাকিস্তান জুড়ে মসজিদ, বাজার ও সামরিক ঘাঁটিতে অসংখ্যবার হামলা চালিয়েছে। ২০১২ সালে নোবেলজয়ী মালালা ইউসুফজাইয়ের ওপর হামলা তারাই করেছিল। একসময় টিটিপি আফগান তালেবানদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মার্কিন বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল, কিন্তু এখন তারা পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তান তাদের সামরিক অভিযান আরও জোরদার করতে পারে। অন্যদিকে আফগানিস্তান সীমান্ত চৌকিগুলোতে গেরিলা হামলা চালিয়ে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করতে পারে। তবে কাগজে কলমে দুই দেশের শক্তির পার্থক্য আকাশ পাতাল। আফগানিস্তানে তালেবানের নিয়মিত সেনা সংখ্যা প্রায় ১,৭২,০০০। তাদের কোনো কার্যকর বিমান বাহিনী বা যুদ্ধ বিমান নেই। অন্যদিকে ৬ লক্ষাধিক সক্রিয় সেনা সদস্য এবং ৪০০-এর বেশি আধুনিক যুদ্ধবিমান নিয়ে পাকিস্তান বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক ও পারমাণবিক অস্ত্রধারী দেশ।